আমরা আমাদের নেতাগুলোকে সৎ নেতা হিসেবে দেখতে চাই, ঠিক না ঠিক? এখন উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু নোংরা লোক ঢুকানো হয়েছে, লাঠি মেরে বের করে দাও। আমরা বড় স্বৈরাচার খেদিয়েছি, ছোট্টটাকে খেদাইতে 2 দিনও লাগবে না। উল্টা পাল্টা কিছু ঢুকাবা না, বেনমাজি, চোর, ছেচর, চরিত্রহীন এরকম কোন লোককে আমরা উপদেষ্টা চাই না, ঠিক না ঠিক? সারা বছর তিনি ল্যাংটা নাটক বানান, ল্যাংটাগিরি করেন, আর উপদেষ্টা পরিষদে তুমি তাকে নিয়ে নিবা। ব্যবসায় অসাধু ব্যক্তি, তাকে নিয়ে নিবা। পেয়েছো কি তুমি? কার পরামর্শ নাও মিস্টার ইউনূস? যারা আন্দোলন করেছে তাদের পরামর্শ নাও, যারা অতীতে দেশ চালিয়েছে তাদের পরামর্শ নাও। জিয়াউর রহমানের কথা না বললেই নয়। একটা ব্রিফ কেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? ছেঁড়া গেঞ্জি, একটা তসবি, আর কি? জায়নামাজ। আর কি? জায়নামাজ। বিএনপি যেন সেই আদর্শ থেকে সরে না যায়। সেই আদর্শ থেকে সরে গেলে বিএনপি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এক আল্লাহর কাছে সেজদা দেব, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানি না আমরা। আমাদের শুরু এবং শেষ কে? জোরে বলেন লা ইলাহা। ইমামুন আদেল। যে ইমাম নামাজ পড়বে না সে আমার ইমাম হতে পারবে না। যে ইমাম আল্লাহকে মানবে না সে আমার ইমাম হতে পারবে। আল্লাহ বলছেন ইমামুন আদেল যে হবে। 10 জন লোক কারো আন্ডারে থাকলে কয়জন? 10 জন যদি কারো আন্ডারে থাকে, ওই 10 জনের একজন যদি তার বিরুদ্ধে কমপ্লেইন দেয়, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর 10 জন খুব ভালো, আমাদের নেতা খুব ভালো, আমাদেরকে কোরআন দিয়ে চালিয়েছে, আমাদের কারো উপর তিনি বৈষম্য করেন নাই, ওই নেতাকে তখনই আল্লাহ নিজের ছায়ায় নিয়ে নিবে। ইমামুন আদেল। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের ভিতরে খরচ করেছে। ইবাদত আছে যেখানে যুবক আছে সেখানে যৌবন আছে, যেখানে ইবাদত আছে সেখানে রাতের অন্ধকারে যেই যুবক তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদে, তার চেয়ে মর্যাদাবান কোন যুবক আল্লাহর জমিনে। 10,000 নফলের চেয়ে চোখ কন্ট্রোল করা অনেক বড় ইবাদত। 10,000 নফলের চেয়ে হারাম থেকে বেঁচে থাকাটা অনেক বড় ইবাদত। যে হারাম করে না তার মর্যাদা বাড়িয়ে দেন কে? চোখ কন্ট্রোল করবেন, আপনার ইজ্জতকে হেফাজত করে দিবেন কে? মা আয়েশা বসে আছেন, একজন অন্ধ সাহাবী রাসূলের ঘরে ঢুকলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? অন্ধ। তিনি প্রথম যখন রাসূলের ঘরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ ধমক দিয়ে সূরা নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও মুহাম্মদ, তুমি মুখ ফিরিয়ে নিলে, তুমি অবজ্ঞা করলে। একজন অন্ধ তোমার কাছে এসেছে, সেই হেদায়েতের যোগ্য। আর যে সমস্ত নেতাদের দিকে তুমি মনোযোগ দিয়েছো, ওরা তোমার হেদায়েত গ্রহণ করতে পারে, নাও করতে পারে। এমন মর্যাদা তাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, এই অন্ধ লোকটাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। অন্ধ লোকদেরও দুনিয়াতে মর্যাদা আছে না নাই? রাসূল তাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন। এই সূরা নাযিল হওয়ার পরে যখনই তিনি আসতেন, রাসূল দাঁড়িয়ে তাকে গ্রহণ করতেন, রাসূলের নিজের জায়গা তার জন্য ছেড়ে দিতেন। রাসূলের ঘরের দিকে আসছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমরা অন্ধদেরকে মর্যাদা দেই না। অন্ধের মধ্যে বহু আল্লাহর ওলি আছে না নাই? অন্ধের মর্যাদা দেব, আল্লাহ তৌফিক দান করে। যারা 2টা চোখ হারিয়েছে, রাসূল বলেছেন 2টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। 2টা পা যারা হারিয়েছে 2টা জান্নাত পেয়ে যাবে। একটা হাত হারিয়েছে, একটা জান্নাত পেয়ে যাবে। তবে শুকরিয়া আদায় করতে হবে কার? সেজদা দিতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা আয়েশা বসা, দেখছে কে আসছে। রাসূল বললেন, আয়েশা তুমি চোখ নামাও। কয় তিনি অন্ধ। বলছে তুমিও কি অন্ধ নাকি? লোয়ার ইউর গেজ, দৃষ্টি নামাও। তুমি অন্ধ নাকি? কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে।
আপনি মনে রাখবেন, আজকে আমাদের সমাজে বহু রোগ, এমন এমন রোগ হয় যার চিকিৎসা নাই। এই জন্যই হয়, আল্লাহর বিধান আমরা মানি না, ঠিক না ঠিক? যেমন আপনার রক্ত হলো ভিটামিন, আপনার রক্ত হলো বি। কি রক্ত? বি। রক্তের গ্রুপ আপনার বি। এই বি গ্রুপের রক্ত হলো গরুর রক্ত সবচেয়ে বেশি, বি প্লাস। বি প্লাস আপনার রক্ত, আর এই ভাইয়ের রক্ত হলো এ প্লাস। এখন আপনার রক্ত যদি ওনার শরীরে ঢুকান, ওনার কি হবে? জোরে বলেন। মারা যাবে, কারণ গ্রুপ মিলতে হবে, ঠিক না ঠিক? ঠিক সেক্সের একটা গ্রুপ আছে, মানুষ যখন জিনা করে ওই গ্রুপে মিলে না, এই জন্যই সে রোগাক্রান্ত হয়, এইডস হয়, এমন রোগ হয় যার কোনো চিকিৎসা। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান, 3 মাস তাকে পবিত্র হতে হবে। কয় মাস? আরো জোরে বলেন। 4 আশহুর মেয়েটা অপেক্ষা করতে হবে, তার নাকগুলো পবিত্র হতে হবে, তারপর she could engage to another person, আরেকজনের সাথে সে জড়িত হতে পারবে। এই সিস্টেমটা যারা মানবে না, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সেজন্য আল্লাহ বলছেন ইবাদতের ভিতরে কাটাতে হবে। আমরা বললাম ইবাদত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হিয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দোয়া করা কি ইবাদত? দুনিয়ার প্রথম ইবাদত হলো দোয়া। রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। কি সুন্দর দোয়া! কোন নবীকে শিখালেন? কোন নবী? আদম আলাইহিস সালামকে শিখালেন কে? আল্লাহ শিখালেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। দোয়া হলো প্রথম ইবাদত। যখনই সুযোগ পান দোয়া করেন। দোয়া বুঝেন কে? বাংলাতেও বুঝেন, সব ভাষা বুঝেন কে? ভাষা দিয়েছেন কে? এই ভাষার সৌন্দর্য তিনি দিয়েছেন। আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? দ্বিতীয় রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? কথা বলে। বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? রাসূল বললেন তুমি যদি আরেক বিবির কাছে যাও কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। গুনাহ হবে। তাহলে গুনার উল্টাটা কি? ইবাদত। এরপরে বললেন ইবাদত কি? শুনো, সূরা তাহার ভিতরে বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন ফা'বুদনি, আমার ইবাদত যদি করতে চাও নামাজ কায়েম করো, আমার ইবাদত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, রাজি আছি তো? কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যায়, কিন্তু মেয়েদের যত গোপন সওয়াব তত বেশি। কিন্তু যদি মসজিদে যেতে চায়, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, রাসূল বলছেন কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না। আমার মায়েরা যদি মসজিদে যেতে চায় তাদের জন্য অপশন আছে, ঠিক না ঠিক? মেলায় যায়। আপনাদের এখানে তো মেলা হয় না। রাস্তাঘাটে মেয়ে বেশি না পুরুষ বেশি? গার্মেন্টসে মেয়ে বেশি না পুরুষ বেশি? কেন? কেন? এটা একটা ষড়যন্ত্র, পাশ্চাত্যের ষড়যন্ত্র। আমরা ফেঁসে গেছি। একটা মেয়ে যখন আর্নিং করবে, মেয়ে বেয়ালা হয়ে উঠবে। মেয়ে বলবে আমি কারো বশ্যতা স্বীকার করবো না, আমি নিজে কামাই করি, আমি নিজে চলবো, ঠিক না ঠিক? আর একটা ছেলে যখন কামাই করবে সে বিয়ের চিন্তা করবে, ঠিক না ঠিক? এখন ছেলেগুলো কর্ম ছাড়া, মেয়েগুলোর কর্ম আছে, আছে না নাই? হোক, কিন্তু ছেলেদেরকে আগে কর্ম দাও। ছেলেদেরকে কর্ম দিলে ছেলেরা স্বাবলম্বী হবে। একটা ছেলে স্বাবলম্বী হলেই প্রথম বিয়ের চিন্তা করে, ঠিক না ঠিক? একটা মেয়ে যখন ঘরে আসবে তার চক্ষুটা হেফাজত হবে, লজ্জা হেফাজত হবে, তার জীবনটা সংযোজিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যেই ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, দুইজনের জীবন উচ্ছন্নতায় যাবে। এই জন্য রাসূল বলছেন তোমাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন, যারা মেয়ের খরচ বহন করতে পারে, সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমার মায়েরা, আপনারা সব সময় 4টা আমল করলে সবার আগে জান্নাতি হয়ে যাবেন। রাসূল বলছেন 8টা দরজা খোলা। কয়টা? 8টা দরজা খোলা। ছেলে মেয়ে দুইজনের জন্য 8টা দরজা খোলা। ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা না পারলেও পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, অথবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। খালাস, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আবার মায়েদেরকে বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়ো মেয়েরা, তোমরা রোজা রাখো, নিজের স্বামীর খেদমত করো। আবার রাসূল যেমন স্বামী হিসেবে খেদমত দিতেন, আবার স্ত্রীরও খেদমত করতেন রাহমাতাল লিল। আমরা একতরফা কথা বলি। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ভালো মেয়ে, এত ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে রান্না বাড়া করে কারা? জোরে বলেন। এই যে আজকে আমরা খেলাম, এতগুলো লোক রান্না বাড়া করেছে লতিফের বউ, বাড়ছে সে, আমরা খায়া চলে আসছি। ওই মেয়েটাই সব করবে, এখন প্লেট ধুবে, কোনো কমপ্লেইন নেই। আর আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রানবে, বিবি আরেকদিন। বিবি কবে এই কালকে আমার জন্য এটা রানবে, যদি না রাঁধস এত আবার বাইরে চলে যাবে। কিন্তু আমাদের মেয়েরা কোনোদিন স্বামীর রানতে বলে না। যত রোগ হোক, যত অসুস্থ হোক, স্বামীর রান্না ঠিক না বা ঠিক? কাপড় ধোয় কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? এগুলো তো ছেলেদের জন্য হারাম কাজ। বাচ্চা পালে কারা? অথচ দেখেন রাসূলের দিকে 11 জন বিবি তিনার নিজের কাপড় তিনি নিজেই ধুইতেন, ঘরটাকে নিজেই ঝাড়ু দিতেন। মা আয়েশা বলতেন কোনোদিন রান্না একা আমাদেরকে ছেড়ে দিতেন না। আমি চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন। আমি রুটি বেলতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। রাসূলের আদর্শ যেখানে আমরা আছি, সেখানে মেয়েদেরকে মারা নিষেধ। আল্লাহ বলেছেন মারো, সূরা নিসা 34। যদি তোমার মেয়ে নসুদ হয়, টিকটক করে বেড়ায়, চরিত্রহীনতার কাজ করে, ওয়াইজুহুন্না, তাকে আগে ওয়াজ করো। কার কথা? তাকে ওয়াজ করো, সুন্দর সুন্দর ওয়াজ শোনাও, কোরআনের আলোচনা শোনাও, কোরআনের বাণী শোনাও। কোরআন হাদিস ছাড়া ওয়াজ হয় না, ঠিক না বেঠি? যারা কোরআন হাদিস ছাড়া ওয়াজ করে এদেরকে দাওয়াতও দিবেন না। আমাদের দেশে কিছু বন্ড আছে, ওয়াজ কোরআন নাই, হাদিস নাই, ওয়াজও করে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াইদুহুন্না, ওয়াজ করো, ওহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনা আলাদা করো। বিছনা আলাদা মানে 2 বিছনায় শোয়া নয়, একই সাথে শুয়ে 2 দিকে মুখ করে রাখবেন, আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলেন ফাদরিবুহুন, তারপরেও যদি ঠিক না হয় মারো। রাসূল বললেন চেহারায় মারতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবা না, কেমনে মারবেন? এক হুজুর বলল ল্যাব দিয়া চাইপা ধরুন। ওই হুজুর এই কামি করে, তো ল্যাব দিয়া চাইপা ধরলে তো নাক বন্ধ হয়ে শেষ, ঠিক না ঠিক? অঙ্গহানি তো হয়েই গেল। মারা তো দূরের কথা, রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিবা না, আমি সব মেয়েদের বাবা। মেয়েদেরকে গালি দিলে সেই গালি আমার উপরে এসে পড়ে যায়। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি। সবচেয়ে প্রিয় কি? এজন্য আপনারা সবাই বিড়ি টেনে মসজিদে যাবেন। বিড়ি খোর আছে না নাই? তুই আর কিছু খাইতে পারস না, আল্লাহ তোরে এত বাজে জিনিস খাওয়াই। মসজিদে যাওয়ার আগে কি সুন্দর করে বিড়ি ছেড়ে মসজিদে যায়। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছেন, রসুন পেঁয়াজ হালাল জিনিস। রাসূল বলছেন ডেনা ধরে মরুভূমিতে ফেলে দাও।
আর মসজিদে পেশাব করে দিয়েছে, সেই সাহাবীকেও তিনি বের করেন। কত নিকৃষ্ট মুখের বাজে গন্ধ। আমরা বাজে গন্ধে যাব না, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে কোত্থেকে? আরো জোরে বলেন। 2 নাম্বার তিনি বলতেন, আমি সবচেয়ে বেশি পছন্দ করি নারী, মায়ের জাতি, অবলা নিরপরাধ নারীদেরকে, সরলা নারীদেরকে স্থান দিতেন রাহমাতাল লিল। প্রথম বিধবাকে ঠাঁই দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো ভূমিহীন, যে কোনো অবলা সরলা মেয়েদেরকে আশ্রয় দিতেন রাহমাতাল লিল। আর বলতেন মায়েদের পায়ের তলায় কি? আরো জোরে বলেন। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে, এই জন্য তাদের পায়ের তলায় জান্নাত। মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে, এই জন্য তাদেরকে আল্লাহ রূপ দিয়েছেন, তারা সাজে জান্নাত যেমন সাজানো থাকে। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত সাজায় দেই। যাবেন তো 5 ওয়াক্ত? যাবেন তো? কোথায় যাবেন? কোন হুজুর বাছাই করবেন না, ওই হুজুর ভালো, ওই হুজুর খারাপ। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। রাসূল বলছেন ইমাম একটু গুনাহগার হোক আর নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করো। ইমামের বদনামি আপনি করবেন না, ইমামের জন্য দোয়া করবেন, ঠিক না? ঠিক। আলেমের দোষ আলেমরা ধরুক, তাতে কোনো আপত্তি নাই। কোন চোর ছেচর যেন আলেমকে দোষী বানাতে না পারে। আমরা প্রত্যেককে আলেমকে সম্মান করব, ঠিক আছে তো? কথা কর না কেন? আলেমদের মধ্যে যারা ভাগাভাগি করো, এরা ইসলামের আসল দুশমন। দরসে নিজামি আলিয়া ভাগাভাগি করবা না, বলবা না তোমরা খুব বড় আলেম আর অন্যরা কিচ্ছু জানে না। এই সেন্সটা শয়তানের সেন্স। শয়তান বলেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে অনেক ভালো। তুমি ভালো, তুমি জানলা কেমনে? হাউ ডু ইউ নো ইউ আর বেটার দ্যান হিম? কার জ্ঞানের গভীরতা কতদূর, এটা কে জানেন? কে জানেন? প্রত্যেককে দাম দিবা, তোমার দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। 3 নাম্বার রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কুররাত আইনি as-সালাত, আমার চক্ষু শীতলকারী সালাত, সালাত, সালাত। এইজন্য যুবকেরা আমরা নামাজ ছেড়ে দেব না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেদিন শেষ রাসূল চলে যাচ্ছেন, রাসূলের বিদায়ের আগে আমি রাসূলের মাথাটাকে আমার কোলে রেখে দিলাম। বারবার রাসূলের মুখের দিকে আমি তাকাচ্ছি। মাগরিবের নামাজের পর নামাজের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল ঘর থেকে নামাজে শামিল হলেন, চোখ বেয়ে বেয়ে পানি ঝরলো। আমি চোখের পানি মুছে দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? রাসূল বলেন, এটা দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমার সারা শরীর রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে আমি দান্দান মোবারক শহীদ করেছি। এই নামাজের জন্য কতবার উহুদের গর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আজকে আমার ইয়াকিন হয়েছে আমার পরেও আমার উম্মত এইভাবে নামাজকে ধরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে আসছে, ঘরে চেরাগ নাই। রাহমাতাল লিল আলামিন, ত্রিভুবনের সরদার, তার ঘরে কি নাই? আলো নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একটা কাপড় দিয়ে ওনার চেহারা ঢাকা। কিছুক্ষণ পরে তিনি চেহারাটা খুললেন, খুলে বললেন, লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহর লানত। কখন? কখন? মৃত্যুর দিন। কোন দিন? মৃত্যুর দিন ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত। এরপরে বলছেন, তারা তাদের নবীদের নেককারের লোকদেরকে সেজদার জায়গা বানিয়েছে। বহু মাজারকে মানুষ সেজদা করে, ঠিক না ঠিক? এদেরকে লানত দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি বললেন, আমার কবরে কোনো মেলা করবা না, আমার কবরে কোন রকমের ইবাদতের ব্যবস্থা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর ছোট হয়ে আসছে। মা আয়েশা বলছেন, আমার মাথা আমি নিচের দিকে নামালাম আর দেখি রাসূল বলছেন, as-সালাত 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 উম্মতি as-সালাত মা মালাকাত আইমানুকুম। এই শেষ কথা কিনা? হে উম্মতেরা, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের দিকে তোমরা খেয়াল রেখে দিও।
আন্ডারে আছে আপনার বিবি, আন্ডারে আছে শ্রমিক, আন্ডারে আছে অসংখ্য মানুষ, ঠিক না ঠিক? আপনি পয়সা আপনার আন্ডারে অনেক লোক থাকে, ঠিক না ঠিক? এদের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন সব সময় আল্লাহর ইবাদতে কাটায়। ইবাদত হলো কোনটা? আল্লাহর হুকুম মানা। ওটা কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন মদ খাবি না, মদ না খাওয়া কি? আরো জোরে। টাকনুর নিচে কাপড় না পরা কি? ইবাদত। না পরা কি? ইবাদত। হালাল রুজি খাওয়া কি? ইবাদত। মালিকের সম্পত্তি সংরক্ষণ করা কি? ইবাদত। কারো জিনিস না পড়া কি? ইবাদত। কিছু হলেই রাস্তায় নেমে শ্রমিকেরা গাড়ি ভাঙে। এখন ভাঙে না অবশ্য, কথা কর না কেন? ভাঙে। কার গাড়ি ভাঙলো বাবা? কার গাড়ি ভাঙলা? তোমাকে বেতন দেয় নেই দরবেশ, ওই শয়তান। তুমি আরেকজনের গাড়ি ভাঙলা কেন? তুমি ভাঙলা বিআরটিসি। বিআরটিসির পয়সা হাসিনার বাপের না, আমাদের পকেটের পয়সা। আমাদের কারেন্টের বিল 2 বছর জমা হয়নি। কে নিছে? কে নিছে? কে নিছে? এখন যেগুলো কারেন্টের অফিসে চাকরি করে এদেরকে ঝাড়ু দিয়ে পিটায় বের করে দেওয়া উচিত। আমরা তো এদেরকে বিল দিয়েছি। 2 মাস বিল জমা না হলে আমাদের লাইন কাটা হতো, ঠিক না বাটি? এখন 2 বছর বিল রাষ্ট্র পায়নি, এক শয়তান খেয়ে ফেলেছে বিল। এই বিল যারা হাতে তুলে দিয়েছে তারা এখন অফিসে আসে না নাই? এদেরকে বের করার ব্যবস্থা করো। বালতির ভিতরে ঘু রেখে যত পানি দিবা ঘুয়ের গন্ধই আসবে, ঠিক না বাটি? এই ঘু গুলো ফেলায়া দাও। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক আল্লাহর ছায়া তলে ছায়া পাবে ওই মানুষটি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। মসজিদেরই পাশে আমার, কোন কবি? আর আপনাদের রবি ঠাকুরের একটা মসজিদের গজল গান তো আছে। এই জাতীয় সঙ্গীত এ তো লেখে নেই, আন্দাজ। এ মারাইতে গেল 1941-এ, ও জাতীয় সঙ্গীত লেখে কেন? আমাদের বাংলাদেশ তো স্বাধীন হলো 71-এ, ঠিক না বেটি? তো 41-এ লেখলো কেমনে এসে? 1861 সালে তার জন্ম। তিনি ভারত মাতাকে নিয়ে লিখেছেন আমার সোনার বাংলা। আমাদের এটা সোনার বাংলা, এটা বাংলাদেশ। এটা কি দেশ? আমি তোমায়। কারে ভালোবাসেন? কারে ভালোবাসবেন? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পাবে, আর যারা আল্লাহকে ভালোবাসবে না ঈমানের স্বাদ তারা কোনোদিন পাবে না। শেষে দেখেন কি লিখছে, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশের মধ্যে যা আছে আল্লাহর, জমিনের মধ্যে যা আছে কার? আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা চামড়া এটার নাম কিতমির, এটার মালিকও তোমরা নও। সব কিছুর মালিক কে? মুহূর্তের মধ্যে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? এক করোনা দিয়ে 80 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ঠিক না ঠিক? আরো বেশি, সবচেয়ে বেশি বিদায় হয়েছে যারা আল্লাহকে মানে না তারা, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি মরে গেছে কোন দেশের লোক? কোন দেশ? হ্যাঁ জানি, ভারত। কোন দেশ? ভারত। পোড়াতে পারে নাই, নদীতে ছেড়ে দিচ্ছে সব, নদীর স্রোত বন্ধ হয়ে গেছে। ভারতে লকডাউন পড়েছে, 3 মাইল মদের জন্য লাইন ধরেছিল। পত্র পত্রিকায় নিউজ এসেছে, তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা এখানে লাইন ধরেছেন কেন? কয় মদ আমাদের বন্ধুর মতো, মদ ছাড়া আমরা বাঁচবো না। এর মেরে ইয়ার কে জেসি হ্যায়, ইসকা বিনা মাই জি না সাকো, আমি এটা ছাড়া বাঁচবো না। এই জন্য শেষ। মদ খাইছে যারা মরছে। আমার দেশেও মদখোর মরছে, কি মনে নেই?
এজন্য আমরা কোনো হারামের সাথে থাকবো না। রাজি আছি তো? ছেলেরা একটু ঢুকে যাও আমার ভাইদের সাথে, যতটুকু পারে ভাইরা তোমাদেরকে দিবে কিছু কিছু। তোমরা প্রত্যেকে ভাইরা এই মাদ্রাসার জন্য আপনারা যতটুকু পারেন, ঠিক আছে, যতটুকু পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো? 5 টাকা 10 টাকা যা পারেন দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার মসজিদের সাথে আযান কখন হয় আপনি খেয়াল রাখবেন। আর আল্লাহ বলছেন অরকাউ মা'আল রাকিঈন, রুকুকারীরা যেখানে রুকু করে তুমিও সেখানে রুকু করো। ঠিক না ঠিক? ঘরে পড়বেন সওয়াব 1 এ 10, আর এলাকার মসজিদে পড়বেন 1 এ 27, 1 এ কি 27 গুণ। আর যদি জামে মসজিদে পড়েন, জুমা যেখানে পড়ানো হয়, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করে দিবেন কে? আমরা মসজিদে পড়বো নামাজ। রাজি আছি তো? যখনই আযান হয় কাজ কাম বন্ধ করে দিব। যেই ফ্যাক্টরিতে আযানের পরে কাজ চলে ওই ফ্যাক্টরি হারাম ফ্যাক্টরি। যেই দোকান আযানের পরে খোলা থাকে ওই দোকান হারাম দোকান, ওই ব্যবসা হালাল নয়। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একজন উত্তর দেন, এই যে আযান, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আযান শুনলে মনটা কেমন লাগে? ভালো লাগে। আর অনেকের আযান শুনলে মনে হয় বেশ্যা গদ্দর ডাক। এই কবিরে আপনাদের ওই প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, জাতীয় পুরস্কার বহুবার দিয়েছে। এই শয়তানদের চলে গেছে দুনিয়া থেকে। তিনি বলতেন মুয়াজ্জিনের আযান আমার একটু ভালো লাগে না, আর আমরা আযান শুনলে কলিজাটা ঠান্ডা হয়। ঠিক না ঠিক? আযানের উত্তর দিবেন, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। তবে লা হাওলার সময় বলবেন, হাইয়া আলাস সালার সময় বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর এটাও না বলতে পারলে মুয়াজ্জিন যা বলে তাই বলে। সে যখন হয়ে যাবে দুরূদ পড়েন। দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ কোনটা? নামাজে যেটা পড়ি সেটা। ঠিক না ঠিক? আমাদের দেশে তো ভেজালের অন্ত নাই, এক একজনের পিছনে লাগানো। আর হুজুরদের ভিতরে এত হিংসা যেটা শয়তানের ভিতরে ঘটে। যে হুজুররা হিংসার ঘাটতি নিয়ে ঘুরে, এরাই হলো ইসলাম বিরোধী, ঐক্য বিরোধী। ঠিক না ঠিক? আমি জামাত চিনি না, চরমনাই শস্যিনা চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই একদল। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, এই মাঠে আমরা সবাই একদল। এই উঠলা কেন? বসো। মসজিদে আমরা একদল, এখানে আসছি আমরা কার দল? কার দল? আল্লাহর নামে যদি জীবন দিতে হয় রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখায়া দাও। এই জন্যই ইসলাম বিরোধীরা এখন ভয়ে কাঁপছে। টেনশন নিও না ইসলাম বিরোধীরা। আগামীর পৃথিবী আমাদের পৃথিবী, ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী। আসছে ইমাম মেহেদী, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে। ঠিক কিনা? ইহুদির গোষ্ঠী সব একসাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলছেন। খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা, কারণ তারা চিনবে ঈসা আলাইহিস সালাম যখন আসবে মুসলমানদের নেতা হবে। তারা কেউ আর ইসলামের বিরুদ্ধে থাকবে না, সবাই চলে আসবে ইসলামের ছায়াতলে। আল্লাহ সেই সময় দেখার তৌফিক আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আযান শুনবো যেখানে, নামাজে যাব। আমি যখন আল্লাহর কাজ করব, আমার কাজ করে দিবেন কে? রাসূল বলছেন হাদিসে কুদসি যে আল্লাহর কাজ আগে করে, আল্লাহ নিজে তার কাজটা গুছিয়ে দেয়। সকালে উঠেই প্রথম কি করব? সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি,
মসজিদে চল দিনের কাজে ভোল দুনিয়াদারি। কার কথা? আল্লাহর কথা। ফজরে যাব মসজিদে, ঠিক না ঠিক? ঘুম ভালো না নামাজ ভালো? ঠিক আছে তো? এটা বিশ্বাস করেন? ঘুম না হলে ডাক্তারের কাছে জানতেন না, ঘুম না হলে নামাজ শুরু করেন, দেখবেন চোখে ঘুম এসে যাবে। মসজিদে গেলে কি আসে? কেন? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়, মসজিদে সব সময় জিকির হয়, ঠিক না ঠিক? মসজিদে গেলে ইমামও কি করে? ইমাম ঘুরে কিনা? ঝুরে ইমাম খুতবার আগে দেখবেন ইমাম ঝুরতেছে। লোকেরা কয় হুজুর খুতবা। ও কেন মসজিদে ঘুম আসে আর সিনেমা হলে ঘুম? ডাকাত সব যায় ফুর্তি করে আসে ব্যথা নিয়ে, ঠিক না ঠিক? বিড়ি খাওয়ার আগে খুব ফুর্তি, খাওয়ার পরে ব্যথা, খাওয়ার পরে কি? আপনি দেখবেন বিড়ি খরচদের দিকে খাওয়ার সময় টানে কি, খাওয়ার পরে মনে হয় ওরা কেউ জুতে দিয়ে পিলে। চেহারা শুরুতের দিকে তাকানো যায় না, কিন্তু খাওয়ার সময় কিন্তু মনে হয় উনি বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট। হ্যাঁ, ছাগল কোথায় গাছ? সিনেমা হলে যাওয়ার সময় ওই চল চল, খাইছি তোরে। সিনেমার নাম কি? খাইছি তোরে, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, চল। যখন সিনেমা শেষ বের হয় মনে হয় সবগুলো ডাকাই, সব চোর। তার হাত তাকে লানত করে, তার চোখ তাকে লানত করে, তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে লানত করে। ইন্টারনেটে যখন খারাপ জিনিস দেখেন আপনার চোখ বলে শুন, আমি তোর গোলাম নই, আমি আল্লাহর গোলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে জ্ঞান নাই কথা বলবা না, যেমন এখন বলে, এখন অনধিকার চর্চা। ইউনূস সাহেব আসছেন অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে, প্রশাসনের কি বুঝবেন তিনি আল্লাহই ভালো জানেন। যখন উপদেষ্টা নিয়োগ করবা, যারা আন্দোলন করে স্বৈরাচার খেদিয়েছে তাদের পরামর্শ নিয়ে করবা। অর্থনৈতিক ক্ষেত্রে তুমি পায়োনিয়ার, কিন্তু তারপরে তো বেশি পয়সা আনতে পারো না। 100 দিনে মাত্র আনছো 30,000 কোটি। আমি বলছিলাম 30,000 কোটি হেফজোখানায় দিয়ে দেয়, কারণ করোনা যখন চূড়ামে তখন প্রাক্তন প্রধানমন্ত্রী হেফজোখানাগুলি খুলে দিয়েছে, বলছে মরলে হুজুরগুলি মরুক। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যখন এই ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করলো, রাতের 3টার সময় উঠে এরা তেলাওয়াত করে, ওই সময় আল্লাহর আরশের সবগুলো দুয়ার রহমতের জন্য খোলা, ঠিক না ঠিক? মানুষের দুয়ারে যখন বন্ধ হয়, দুয়ার খোলা হয় কারটা? আল্লাহটা। সেই সময় রহমত দিয়ে আল্লাহ সারা দেশের করোনা বিতাড়িত করে দিয়েছেন। সেজন্য আজান আছে যেখানে রহমত আছে। বিপদ হলে আমরা কি দেই? কি দেই? ঘরে আপনার বাচ্চাদের রোগ সারে না, আপনার বিবি উল্টা পাল্টা জিনিস স্বপ্ন দেখে বাচ্চারা কাঁদে, আপনি ঘরে 2 বেলা আজান দেন, আপনার ঘরটাকে আল্লাহ পবিত্র করে দিবেন, ভয় শূন্য করে দিবেন। এত বরকত। তুফান জুড়ো শুরু হয়েছে, আজান দেন, তুফানের বেগ কমিয়ে দিবেন কে? আপনার বাড়ির উপরে দিয়ে বাতাস যাবে, আপনার কিচ্ছু হবে না, আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আজান এত বরকতি জিনিস, যত দূর এটার আওয়াজ যায় তত দূরের সব প্রাণীরা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। হাত্তাল সামান, পানির ভিতরের মাছ, আকাশের পাখিও আপনার জন্য দোয়া করবে। আর কিয়ামতের ময়দানে আপনার ঘাটটাকে সবচেয়ে লম্বা করে দিবেন কে? লম্বা মানে উটের মতো, জিরাফের মতো লম্বা নয়, সুন্দর করে দিবেন। এত সুন্দর ঘাড় আর কারো হবে না। রাসূল বলছেন 12 বছর যে বিনা বেতনে আজান দেয় তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই জন্য যখনই সুযোগ পাবো মানুষকে বলবো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 4 নাম্বার, একজনকে ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি। এখানে আমরা একত্রিত হয়েছি কার ভালোবাসায়, আবার আলাদা হয়ে যাব কার ভালোবাসায়? আল্লাহ বলছেন আমার ভালোবাসায় যারা একত্রিত হয়
আমার ভালোবাসায় যারা আলাদা হয়ে যায়, আমার ছায়ায় আমি তাদেরকে ছায়া দান করে দেব। জামাল ৫ নাম্বার, একটা সুন্দরী রমণী একটা ছেলেকে ডেকেছে, আসো আমার সাথে ভালোবাসা করো, আমার সাথে সম্পর্ক করো। সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন, এই যুবকের জন্য আমার ছায়া আমি রেখে দিয়েছি। ও যুবক, তোমার যৌবনকে সুন্দর করো, তোমার চোখকে সংযত করো, তোমার মোবাইল তোমার বিপদের কারণ যেন না হয়। তুমি মোবাইল দিয়ে কোরআন শুনো, তোমার হৃদয়টাকে ভরে দিবেন কে? রহমত নাজিল করবেন কে? তাহলে প্রথম হলো ইমামুন আদিল, মনে আছে তো? 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 3 নম্বর, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে। কার সাথে? 4 নম্বর, একসাথে হব কার জন্য? আলাদা হব কার জন্য? 5 নম্বর, একটা মেয়ে আপনাকে ডেকেছে, আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন। 6 নম্বর, ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এটা যেন জড়ানো না হয়। আমরা তসবিহ যখন করি আওয়াজ করে আমরা তসবিহ করি না, এরকম করি, আঙ্গুল লড়াই, কিচ্ছু মুখে কিচ্ছু বলি না। এরকম লোক আছে না নাই? কি এটা? আমি বললাম ভাই এটা কি? কয় ভিতরে চলতেছে না, ভিতরে ভিতরে চলবে না। রাসূল বলছেন যারা ঠোঁট নাড়িয়ে তাসবিহ করে আল্লাহ নিজে তার সাথে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবু হুরায়রার নাম শুনেছেন তো, রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীতে বসে আছেন, রাসূল বলছেন আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন জান্নাতে ছোট্ট ছোট্ট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন এদিকে আসো, বড় গাছ লাগিয়ে দাও। কত বড়, কত বড়! একটা ঘোড়া 700 বছর দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। এত বড় গাছ, কত বড় ফল, 70 রকমের ফল। কয় রকম? এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। আরো আসতে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। স্লোগানও তো দিতে পারি নাই, স্লোগান দিলে কইতো এটা রাজাকারের স্লোগান। আল্লাহ বলে 18 কোটি রাজাকার বানায় দেন। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। কবি রাজাকার খাওয়ায় তুমি। এখন কেলকাটার ওরা কয় তুমি কি আমি কি? রাজাকার। রাজাকার রেবা কার শব্দটা, রেবা কার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে বলা হয় রেদা কার, অর্থাৎ স্বেচ্ছাসেবী। আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু কাজ সব সময় বিনা পয়সায় করি, ঠিক না বাড়ি? এই রেদা কার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান হাত কি দিবে বাম হাত জানে না, বাম হাত কি দিবে ডান হাত জানে না। এরকম 1 টাকা যদি কেউ দেয় আমি তাকে 700 গুণ বাড়িয়ে দেই। যেমন একটা দানা রোপণ করলে আপনারা দেখবেন ধানের একটা বীজ, আমরা ধান গাছ রোপণ করি, ওই যে ধানের চারা লাগাই, এগুলোকে আমরা কি বলি? হ্যাঁ, কি জালা? কি আরে এই আসল জায়গার লোক, এটা নোয়াখাইলা নিশ্চয়। জালা জালা বলে। ওই যে ধান চারি না, এটা একটা ধান থেকে একটা ধান হয়, ঠিক কিনা? একটা গাছ হয়। আল্লাহ বলছেন এই যে একটা ধান থেকে আমি 700 ধান দেই। কয়শো? 700 ধান। প্রত্যেকটা ধান থেকে 7টা ডালা হয়। কয়টা? প্রত্যেকটা ডালা থেকে 100 ধান দেই। এইভাবে কেউ যদি আমার রাস্তায় একটা দানা দেয়
আমি 700 গুণ তাকে বাড়িয়ে দেই, আর যার উপর খুশি হব আরো তাকে আমি বাড়িয়ে দেব। রাসূল বলছেন কেউ যখন কোনো কিছু দান করে আল্লাহ নিজে এটাকে লালন পালন করেন। ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন সূরা বাকারা, তিনি সদকাকে লালন পালন করেন। কেউ যদি একটা ছোট্ট মুরগি দেয় এটাকে লালন পালন করে উটের মতো করে ফেলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আবার রাসূল বলছেন কেউ যখন দান খয়রাত করে এগুলোকে আল্লাহ নূর বানায় রেখে দেন, কিয়ামতের ময়দানে ওর দান অনুযায়ী ওর চারদিকে নূর ঘুরতে থাকে। যত বেশি দান করবে তত বেশি নূর তার চারপাশে ঘুরবে। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার আছে 10 টাকা, দিয়ে দিলেন 5 টাকা, এটা শ্রেষ্ঠ দান, ঠিক না ঠিক? আর ওই দরবেশ চুরি করছে 22,000 কোটি, কয় হাজার ব্যাংক পায় তার থেকে 22,000 কোটি। আমাদের দেশের পয়সাগুলো চোরের চেয়ে নিকৃষ্ট, কুত্তার চেয়ে নিকৃষ্ট। এক একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা। আপনি নাম বলেন বাংলাদেশের যে কয়টা পয়সালা আছে, শুধু নেম দেন, নাম বলেন, আমি বলে দেব কোনটার পেটে কত কোটি টাকা। ব্যাংকের টাকা নিয়ে জনগণকে এরা ঠকায়। একটা লোক যদি 22,000 কোটি নেয়, 22,000 পরিবার এই টাকা থেকে বঞ্চিত হয়, ঠিক না ঠিক? কিভাবে চলবে দেশ? রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া হলো 51,000 কোটি টাকা। একটা রাস্তা থেকে নেওয়া হয় কোটি কোটি টাকা, কোনো পিস পড়ে না, শুধু দিয়ে দেয়। বাস 2টা ট্রাক গেলে রাস্তার অবস্থা ওর চেহারা চেয়ে খারাপ। একদিন সব হিসাব নিবেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশের মানুষ যে কত রহমতের মানুষ, বিপদে পড়লে কারে ডাকে? রিকশাওয়ালা যখন রাস্তায় আসাল খায় কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। আল্লাহ এমপি কার কাছে যায়? আল্লাহর কাছে। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চেয়ে বড় বিচারক আর কেউ নাই। আমরা একজনের কাছে চাইবো, সব কার কাছে? এজন্য আমাদের চেহারা ভালো, গরিবদের চেহারা ভালো। গরিবরা খেতে পারে ভালো, ঘুমাতে পারে ভালো। পয়সালাদের ঘুম নাই, খাওয়া নাই, টেনশন। মিষ্টি খাইতে দিবেন ডায়াবেটিস রহমতুল্লাহি আলাইহি, গোস্ত খাইতে দিবেন হার্ট লাফায়, মিস্টার ব্লাড প্রেশার। গ্রামের থেকে আসছে লোক, স্যার দেখা করতে পারছে না। উঠার পরে বলল স্যার আপনার কি হয়েছে গো? কয় আমার হাইপারটেনশন। হে কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে না আমি শুনে নেই ঘোরা। গরিবের রোগ কম, পয়সালার রোগ বেশি, ঠিক না ঠিক? কারণ গরিব হালাল খায়, গরিব পাঙ্গাস খায়, এই জন্য হার্ট ভালো। কি ভালো? হার্ট ভালো। আর বড় লোকেরা ভালো ভালো জিনিস খায়, হার্ট শেষ। হার্ট কি শেষ। এজন্য গরিব আছে যেখানে জান্নাত আছে। রাসূল বলছেন গরিবেরা পয়সালার 500 বছর আগে জান্নাতে বসে থাকবে। ওদের হিসাব 500 বছর দুনিয়ার না, 500 বছর আখিরাতে। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। 50,000 সানা মিম্মা তাউদুন, তোমরা যে হিসাব করো 50,000 বছর সমান হবে কিয়ামতের একদিন। কয়দিন? একদিন। এরকম 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। নবীদের মধ্যে সবার শেষে একজন জান্নাতে যাবে, নবী কি নাম? সুলাইমান আলাইহিস। পয়সা বেশি, কি বেশি? পয়সা বেশি, সবার শেষে জান্নাতে। এজন্য আমরা গরিব হয়ে আমাদের মনে কষ্ট যেন না থাকে। আমরা যেন 5 বেলা আল্লাহকে সেজদা দিতে পারি, আমরা যেন বিবির হক আদায় করতে পারি, আমরা যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি, আমরা যেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি। কারণ কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র। সবচেয়ে ভারী হবে কি? সচ্চরিত্র। নামাজ এত ভারী হবে না, রোজা এত ভারী হবে না, হুসনুল খুলক, মানুষের সাথে সুন্দর মুখে কথা বলা, মানুষকে দাম দেয়া, মানুষের অধিকার দেয়া, মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার না করা। আর সবচেয়ে বেশি ভালো ব্যবহার রাসূল করতেন পরিবারের সাথে। কার সাথে? কোনদিন বিবিদেরকে চোখ রাঙিয়ে কথা বলতেন না, সুন্দর নামে ডাকতেন। প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন। আয়েশাকে ইস বলে ডাকতেন, আর বলতেন হুমায়রা লালমণি। কি মণি? লালমণি। আয়েশা বলতেন রাসূল
আপনি যে আমার উপর এত সন্তুষ্ট, আমার সব কাজে সহযোগিতা করেন। রাসূল বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই, তুমি রাগ করলেও আমি রাগ করি না। মা আয়েশা হাসি দিয়ে বললেন, আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি রাগ করলে, আয়েশা আপনি রাগ করলে বলেন ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার আয়েশা এসে দিয়ে বলছেন, বলেন আমি খুশি থাকলে কি বলি? মা আয়েশার ব্যাপারে রাসূল বলছেন, আপনি খুশি থাকলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আপনাদের উপর রহম করুক। তখন আমি বুঝি আপনি আমার উপর খুশি। আমরা আমাদের বিবিদেরকে অধিকার দেব, বিবিদের ইনফিনিটি, বিবিদেরকে যত দিবেন ওরা নিষেধ করবে না, কারণ ওদের বড় হয়টা জন্মটা হয়েছে জান্নাতে, ওখানে অফুরন্ত নেয়ামত। আপনি 10টা শাড়ি দিবেন, আরেকটা যদি বলেন আর লাগবে, বললে দিলে ভালো হয়। দিলে কি হয়? বলবে না লাগবে না। 100টা চুড়ি দিয়েছেন স্বর্ণের, যদি বলেন চুড়ি লাগবে, দিলে ভালো, নিষেধ করবে না। আবার বিবিদের ধৈর্য বেশি না কম? বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না কম? কারণ আপনার বাচ্চাটা ওনার পেটেই বড় হয়, ঠিক না ঠিক? কোনোদিন চোখ রাঙিয়ে তার সাথে কথা বলবা না। মা সাফিয়া বলতেন, আমরা কান্না করলে আমাদের চোখের পানি মাটিতে পড়া লাগে, রাসূলের হাতের মধ্যে পড়তো। এমন ভাবে বিবিদেরকে ঘিরে থাকতেন রাহমাতাল লিল। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল। ফজরের সময় একবার, দুপুরে একবার, আবার যখন রাতে সবাই ঘুমাতে যেতেন, রাসূল যে ঘরে ঘুমাতেন সেই ঘরে সব বিবিদেরকে ডেকে নিতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আশিরুহুন্না বিল মারুফ। সূরা নিসার 20 নম্বর আল্লাহ বলছেন 120, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার বিবিদের সাথে করবা। কার কথা? কার কথা? পারিবারিক জীবনে কখনো কোনো দুর্ব্যবহার তাদের সাথে করবা না। আজকে পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে জিনা ব্যভিচার বেড়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন। ডান হাত কি দান করবে, বাম হাত জানে না, গোপনে দিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার নিকটাত্মীয়কে দান করা শ্রেষ্ঠ। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তিনার মসজিদে নববীর পাশে একটা বিশাল বাগান ছিল। ওই বাগান তিনি রাসূলের হাতে উঠায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তালহা, তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে 2টা লাভ হবে, দানের সওয়াবও পাবা, তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। যারা নিজের নিকটাত্মীয়কে দান করে তাদের হায়াত বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। নিকটাত্মীয় আপনার ভাই, আপনার বোন, আপনার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, সবাইকে দান করবেন। নিজের মাকে দান করা যায় না, বাপকে দান করা যায় না, বাপকে এমনি দিবেন। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা আগে খরচ করবা পিতামাতার জন্য খরচ করো। কার কথা? পিতামাতার জন্য খরচ করলে কোনো হিসাব আল্লাহ নিবে না। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। পিতামাতা দুইজনের জন্য দোয়া করেন, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আর আল্লাহর দোয়া তো শ্রেষ্ঠ দোয়া, রব্বির হামহুমা, রব্বির হামহুমা। শ্রেষ্ঠ দান পিতামাতার জন্য যেটা খরচ করা হয়, শ্রেষ্ঠ খরচ। মান ফাকাল আয়ালি, বুখারীর বর্ণনা, রাসূল বলছেন নিজের পরিবারের জন্য যেটা খরচ করো, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। বিবির মুখে যেই লোকমা তুলে দাও, প্রতিটি দানার বিনিময়ে আল্লাহ আমলনামায় সদকা লিখে দিবেন। সন্তানের জন্য যেটা খরচ করো, প্রতিটি খরচের বিনিময়ে সদকা লিখে দিবেন কে? এবার 7 নম্বরে আসি। কয় নাম্বার? 7 নম্বর, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একা যখন থাকবেন কাকে স্মরণ করবেন? জোরে বলেন। যখন রাত্রি নিঝুম, নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যাকারুল্লাহ খালিয়ান, আল্লাহ বলছেন একে যখন থাকবা আমাকে স্মরণ করে যদি চোখের পানির ফোঁটা ফালাও, ওই পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভিয়ে দেই। ওই পানি যে ফেলাতে পারে আমি তাকে আমার ছায়া তলে ছায়া দান করে দেব। এই 7টা গুণ আল্লাহ আমাদেরকে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার প্রথম গুণ বলেন,
ইমামুন আদেল, ইমামুন আদেল কেন হবে ইমাম? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আগে নেতাকে ডাকবে, পরে কর্মীদেরকে ডাকবে। কার কথা? আল্লাহর কথা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এইজন্য নেতাকে ঠিক করবেন, ড্রাইভার ঠিক, গাড়ি ঠিক, ঠিক না ঠিক? ড্রাইভার নিয়েছেন আশুলিয়া, ওই ড্রাইভার কিছু দান যাবে? যাবে না। আপনি ড্রাইভার দেখবেন, আপনার নেতা দেখবেন, প্রত্যেকটা মানুষ তার নেতা। আপনি আপনার ঘরের নেতা, আপনার বাচ্চাদেরকে আজে বাজে জিনিস পড়াবেন না। স্কুলগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? রামের জীবনে ঢুকানো হয়েছে রাসূলের জীবনে বাদ দিয়ে। 7 বইতে তো জঘন্য অবস্থা। শরীফ হয়ে গেছে কি শরীফা, এখন এই শিক্ষামন্ত্রী হয়ে গেছে শরীফ, শিক্ষামন্ত্রী। আল্লাহ যেন উচিত বিচার করে, আমরা বলি আমিন। মনে রাখবেন, আমরা কোনো প্রতিশোধ নেইনি, প্রতিশোধ নিচ্ছেন কে? একজনকে তো মারা হয়নি, একটা চোরের গায়ে আমরা হাত দেইনি। যতগুলি পুলিশ চোর সবগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না বাটি? কারা বিদায় করেছে? আল্লাহ বিদায় করছে। কত বড় ভালো মানুষেরা যায়, এই আল্লাহ বিদায় করছে আসমান থেকে এসে। এই যে পুলিশগুলো, এই যেগুলো আছে এখন, এগুলো ঘুষ খায়া হারুন্নার মতো ডাকাতের বিদায় করছে, বেনজিরের মতো ডাকাতকে বিদায় করেছে। প্রশাসনের ভাইয়েরা, আমরা কিন্তু এখন একজোট, আমরা সব কোরআনের পক্ষে জড়ো হয়েছি। কোন ঘুষখোরকে ধরতে পারবো, উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। মাঝে মাঝে ঘুষ খাওয়া বন্ধ করেন। আপনাদের বেতন যা বেড়েছে, ঘুষ খাওয়ার কোনো দরকার নাই। আমার ইমামরা যদি ঘুষ খায়, একটা মনে আশা দেওয়া যেত যে ইমামের বেতন কম, ঘুষ খায়। কিন্তু ইমামরা কেউ ঘুষ দেয়? কথা কন না কেন? আরে বেতনই তো দেয় না। 3 মাস বাকি, 2 মাস বাকি, চাইলে মুতাল্লির কত রকমের ভেস্টি। ইমামদের ভাগ্য যতক্ষণ পরিবর্তন হবে না, দেশের ভাগ্য পরিবর্তন। শ্রমিকদের ভাগ্য যেমন পরিবর্তন না হলে মিল কারখানাও পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ এত উঠেছে শ্রমিকদেরকে দিয়ে, ঠিক না ঠিক? বিদেশে যারা শ্রমিক, তারাও টাকা পাঠায়, এরাও টাকা উপার্জন করে, ঠিক না ঠিক? আল্লাহ শ্রমিকদেরকে আপনি সবাইকে কবুল করেন। আমরা প্রত্যেকে নেককার ইমাম হব, আল্লাহ কবুল করেন। 2 নাম্বার, যৌবন বয়সটা কার জন্য কাটাবো? আজকে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো 15 মিনিট লাগায়, রাজি আছি তো? সেজদা যত লম্বা, বিপদ দূর হবে তত লম্বা। যত লম্বা সেজদা দিবেন, তত লম্বা রহমত আপনার কপালে জুটবে। 3 নাম্বার, আযান হলে কোথায়? আরো জোরে বলেন, মসজিদে। 4 নাম্বার, আমার অন্তরটা সব সময় কিসের সাথে লেগে থাকবে? মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে লেগে থাকবে। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। আর গত বছরগুলোতে কবিতা লেখা হয়েছে, গুলিস্তানের সামনে দিয়া কাউয়া উড়া গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। যে শালা কবিতা লিখছে, ওরে জুতা দিয়া পিটাইলে জুতার বেইজ্জতি হবে। এগুলো কিসের কবিতা? আরেকজন বাংলাদেশের কবি হিসাবে ওনাকে আমাদের ওই মন্ত্রী সাহেব পুরস্কার দিয়েছেন। তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। শয়তান হয়তো খবিশ হয় না। সুন্দর কবিতা মানুষের ভাষা সুন্দর করে। রাসূল বলেছেন, সুন্দর কবিরা বাচ্চাদেরকে শিক্ষা দাও। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। কোন কবি? নজরুল লোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মায়া মিনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে রাসূল আমার ভালোবাসা। আপনারা যে কত ভালো মানুষ, ভালো জিনিস শিখবেন। আমরা সূরা ফাতিহা প্রত্যেক দিন সবচেয়ে বেশি পড়বো। কষ্টে পড়লে কি পড়বো?
জোরে বলেন। সূরা ফাতিহার 3টা সূরা কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। আর নামাজে দাঁড়াবো, কষ্ট দূর করে দিবেন কে? যে কোনো কষ্টের জন্য কোথায় যাব? কোথায়? নামাজে। যে কোনো কষ্ট হলে কাকে ডাকবো? কারণ আপনার কষ্ট আসার আগেই জানেন কে? আল্লাহ। তাহলে আমাদের অন্তরটা মসজিদের সাথে থাকবে, ঠিক না বা ঠিক? 5 নাম্বার, একসাথ হব কার জন্য? কোন নাচের আড্ডায় যেন আপনারা একসাথ না হন, কোন গানের আড্ডায় যেন একসাথ না হন। একসাথ হব কার জন্য? আলাদা হব। কোন মেয়ে আপনাকে ডেকেছে, ভালোবাসার আহ্বান দিয়েছে, আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন? আল্লাহকে। তবে হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে চান তাকে বিয়ে করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক মেয়ে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আমাকে কি করেন? বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। পাশে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহরানার পয়সা আছে নাকি? মোহরানা লাগবে। কি লাগবে? মোহরানা। লোহার আংটি হলেও মোহরানা দিতে হবে। আর বিবির সাথে কোনোদিন দুর্ব্যবহার করা যাবে? তুই তঙ্গারে করে বলা যাবে না। শুরুতে এটা থাকে, জান। কি কয়? জান। আর কি কয়? হ্যাঁ, কি? বাবু। নাউজুবিল্লাহ মিন যালিক। বোরে বাবু কয়? কি শব্দ শুনলাম? হ্যাঁ, না, আমরা হ্যাঁ সুন্দর নামে ডাকবো। সুন্দর নামে ডেকে তার সাথে নামাজ পড়বো। তার সাথে নামাজ পড়বো, সুন্নত নফল সব মসজিদের চেয়ে বেশি সব আল্লাহ দিবেন তার সাথে পড়বো। রাসূল সব নফলগুলো কোথায় পড়তেন? বিবিদের এক একজনের হাত নিয়ে দোয়া করতেন, রাহমাতাল লিল আলামিন। কি প্রশংসা বিবির করতেন। বলতেন, ও আমার তহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে ভালো মহিলা নাই। রাসূল দোয়া করছেন নিজের বিবির জন্য। কোনোদিন বিবিকে ছাড়া খেতেন না। আল্লাহ আমাদেরকে না খাওয়ার তৌফিক দাও। বিবিদেরকে নিয়ে যেন খেতে পারি সেই তৌফিক দান করো। যারা বিয়ে করেন নেই, রোজা রেখে যৌবনকে হেফাজত করবেন। কি রেখে? রোজা রেখে যৌবন হেফাজত করেন। 6 নাম্বার, দান করব ডান হাতে, বাম হাত জানে না। বাম হাতে দান করব, ডান হাত কয় আমি আমার নামটা কইলি না বেটা, আমি আলহাদ মোহাম্মদ মুকাদ্দাস আলী, একটা দোকান দিয়ে হালাইছি, আমার নামটা কইলি না। হালাই আছে না নাই? কথা কন না কে? আরে না, এটা যেন না হয়। গোপনে দেব, কবুল করবেন কে? তবে হ্যাঁ, তবুকের মতো যদি হয়, প্রকাশ্য দিলে অন্য মানুষ প্রেরণা পায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। আবু বকর পিলারের পাশে গিয়ে কাঁদছেন। রাসূল বলছেন, আমার আবু বকরকে কেন দেখছি না? বলছি, ইয়া আবু বকর আপনি কোথায়? তিনার চোখে পানি, কাঁদছেন। বলছে, আবু বকর আপনি কি দিয়েছেন তবুকের জন্য? বলছে, আমার ঘরে আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নাই, সব নিয়ে এসেছি। ছোট্ট পুটলির ভিতরে কিছু খেজুর, কিছু গম আর কয়েকটা পয়সা তিনি নিয়ে এসেছেন। বাকি সব তিনি দান করেছেন, ঘরে রেখে এসেছেন। দুটি জিনিস, আল্লাহ এবং রাসূল। আমরাও সেটা করব। 6-7 নাম্বার, যখন একা থাকবো কাকে ডাকবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কতক্ষণ হলো আমাদের বয়ান বলেন তো? কয় ঘন্টা? আমাকে এনেছে মাগরিবের পর পরে দিবে, দিয়েছে 7টা, 7:30, 7:25। হ্যাঁ, কি গল্প বলো? হ্যাঁ, এই যে মায়েরটা গাইলাম, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন,
যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর আগামী দিনে